এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট, বাংলায় বলে সৌর ধ্রুবক। এই সোলার কনস্ট্যান্টকে ব্যবহার করে আমরা মেইনলি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে সূর্যের তাপমাত্রা নির্ণয় করি। আমরা সোলার কনস্ট্যান্টকে ব্যবহার করে সূর্যের তাপমাত্রা নির্ণয় করতে পারি। তো সোলার কনস্ট্যান্ট এটা কি বলতে চাইছে? অ্যাকচুয়ালি সোলার কনস্ট্যান্ট মানে হচ্ছে যে সূর্য থেকে রেডিয়েন্ট হিট এসে কোথায় পড়ছে? পৃথিবীর ওপর। তাহলে সূর্য থেকে পৃথিবীতে যে রেডিয়েন্ট হিট আসছে সেই রেডিয়েন্ট হিটটা পৃথিবী কি করছে? অ্যাবজর্ব করছে। তাহলে এখন পৃথিবীর প্রতি একক ক্ষেত্রফলের ওপর, পৃথিবীর পার ইউনিট এরিয়ার ওপর প্রতি সেকেন্ডে কতটা হিট এসে পড়ছে সেটা ফার্স্ট আমরা ক্যালকুলেট করব। যে পৃথিবীর পার ইউনিট এরিয়ার ওপর পার সেকেন্ডে সূর্য থেকে কতটা তাপ এসে আপতিত হলো, মানে ইনসিডেন্ট রেডিয়েশন ফ্রম সান অন ইউনিট এরিয়া অফ আর্থ ইন 1 সেকেন্ড আমরা ফার্স্ট ক্যালকুলেট করব। তারপর সেটাকে 60 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করব। 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে আমরা কি পাবো? প্রতি মিনিটে পৃথিবীর প্রতি একক ক্ষেত্রফলের ওপর সূর্য থেকে কতটা বিকিরণ তাপ এসে পড়ছে। তাহলে অ্যামাউন্ট অফ হিট, অ্যামাউন্ট অফ ইনসিডেন্ট রেডিয়েশন on unit area of earth in 1 minute actually called solar constant। তাহলে পৃথিবীর প্রতি একক ক্ষেত্রফলে প্রতি মিনিটে সূর্য থেকে যে পরিমাণ বিকিরণ তাপ এসে পড়বে সেটাকেই বলা হবে সোলার কনস্ট্যান্ট। তাহলে পৃথিবীর প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রতি সেকেন্ডে সূর্য থেকে যে পরিমাণ বিকিরণ তাপ এসে পড়বে সেটাই হচ্ছে সোলার কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা কি করে বার করবো এটা। ধরো এই হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে সূর্য। তাহলে সান, টেম্পারেচার অফ দ্য সান ধরে নাও টি, আর এই সূর্যের রেডিয়াসটা ধরা যাক ক্যাপিটাল আর। সূর্যের রেডিয়াসটা ধরো, আচ্ছা সূর্যের রেডিয়াসটা আমরা স্মল আর করে দিই। তাহলে স্মল আরটা কি হলো? রেডিয়াস অফ সান। ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার অফ সান। তাহলে এখন টি সময়, টি সেকেন্ডে সূর্য থেকে কতটা হিট রেডিয়েট হচ্ছে, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ রেডিয়েশন ফ্রম সান ইন টাইম টি। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ রেডিয়েশন ফ্রম সান ইন টাইম টি, যে টি সময়ে সূর্য থেকে কতটা তাপ বিকিরণ হলো, ধরে নেওয়া যাক সেটা কিউ। যে সূর্য থেকে টি সময়ে কিউ পরিমাণ তাপ বিকিরণ হয়েছে। তাহলে কিউর মানটা কত হবে? আমরা এইমাত্র স্টিফেন্স ল পড়লাম যে একক ক্ষেত্রফল থেকে 1 সেকেন্ডে যে তাপটা বিকিরণ হয় সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 1 সেকেন্ডে একক ক্ষেত্রফল থেকে বিকিরণ তাপ। তাহলে এখানে কতক্ষণ সময়? সময়টা হচ্ছে টি। তাহলে 1 সেকেন্ডে যদি সিগমা টি টু দি পাওয়ার 4 অ্যামাউন্ট অফ হিট রেডিয়েট হয়, তাহলে টি সময় কতটা হিট রেডিয়েট হবে? এটাকে মাল্টিপ্লাই করবে টি দিয়ে। এবার এটা কোত্থেকে বেরোচ্ছে? ইউনিট এরিয়া থেকে। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ হিট রেডিয়েশনটা বার করতে হবে ফ্রম দ্য সান। তাহলে সানের এরিয়া কত? তাহলে ইউনিট এরিয়া থেকে যদি এই হিটটা রেডিয়েট হয় টি সময়ে, তাহলে টোটাল সান থেকে, তাহলে সূর্যের সমগ্র তল থেকে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সান থেকে কতটা হিট রেডিয়েট হবে, তাহলে সেটার জন্য কি করব? এটাকে মাল্টিপ্লাই করব সারফেস এরিয়া অফ দি সান দিয়ে। তাহলে সূর্যের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হয়ে গেল টোটাল অ্যামাউন্ট অফ রেডিয়েশন ফ্রম সান ইন টাইম টি। তাহলে টি সময়ে সূর্য থেকে কতটা তাপ বিকিরণ হলো সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু টি ইনটু 4 পাই আর স্কয়ার। তাহলে এতটা তাপ রেডিয়েট করছে কে? সান ফ্রম দা আউটার সারফেস। তাহলে এবার সূর্য থেকে যে তাপটা বিকিরণ হলো, এবার সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী রোটেট করছে। ধরো যে অরবিটে আর্থ রোটেট করে সেই অরবিটটা রেডিয়াস ক্যাপিটাল আর। এই আর রেডিয়াসের অরবিটে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সাপোজ এটা হচ্ছে পৃথিবীর অবস্থান, এটা হচ্ছে আর্থ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে পৃথিবীর
প্রতি একক ক্ষেত্রফলের উপর তাহলে কতটা তাপ শক্তি এসে পড়ছে। তাহলে এবার দেখো, তাহলে পৃথিবী প্রতি একক ক্ষেত্রফলের উপর তাহলে অ্যামাউন্ট অফ হিট, অ্যামাউন্ট অফ incident radiation, amount of incident radiation on earth, amount of incident radiation on earth on unit area of earth, unit area, তাহলে সূর্য থেকে যে হিটটা রেডিয়েট করলো সেই হিটটা কত, সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু টি ইনটু 4 পাই আর স্কয়ার। তাহলে এই সান থেকে যে হিটটা রেডিয়েট হচ্ছে সেই হিটটা কিন্তু এই স্ফিয়ারের মধ্যে আছে। এই যে ক্যাপিটাল আর রেডিয়াসের যে অরবিটটা, এটা অ্যাকচুয়ালি কি একটা স্ফেরিক্যাল শেপ। তাহলে পৃথিবী যে সূর্য যে হিটকে রেডিয়েট করলো, এই সান থেকে যে হিটটা রেডিয়েট হচ্ছে সেই হিটটা কোথায় আছে, সেই হিটটা আছে উইদিন দি স্ফিয়ার অফ রেডিয়াস আর। এই যে স্ফিয়ারটা দেখতে পাচ্ছ, এই স্ফিয়ারের মধ্যে টোটাল হিটটা কনফাইন্ড হয়ে আছে। সূর্য সান থেকে যে হিট রেডিয়েট হচ্ছে সেই হিটটা থাকছে কোন জায়গায়, এই আর রেডিয়াসের স্ফিয়ারের মধ্যে। তাহলে পার ইউনিট এরিয়াতে কতটা হিট এসে পড়ছে, তাহলে অ্যামাউন্ট অফ ইনসিডেন্ট রেডিয়েশন অন ইউনিট এরিয়া অফ আর্থ, অন ইউনিট এরিয়া অফ আর্থ, সেটা ইকুয়াল টু কি হবে, টোটাল রেডিয়েশনটা কত, সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু টি ইনটু 4 পাই আর স্কয়ার। এবার পার ইউনিট এরিয়ায় বার করতে হবে। তাহলে আমি কি বলছি দেখো, সূর্য থেকে যে হিটটা রেডিয়েট করছে সেটা থাকছে কি এই স্ফিয়ারটার মধ্যে। এই যে স্ফিয়ারটা তার রেডিয়াস কত আছে, ক্যাপিটাল আর, তাহলে এর এরিয়া কত, এর এরিয়া 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে পার ইউনিট এরিয়ায় কতটা হিট থাকছে, তাহলে এটাকে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার দিয়ে ডিভাইড করো। তাহলে তুমি পার ইউনিট এরিয়াতে কতটা হিট আছে সেটা পেয়ে যাবে। তাহলে পৃথিবীর প্রতি একক ক্ষেত্রফলের উপরে কতটা হিট এসে পড়লো, তাহলে সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 স্মল টি ইনটু 4 পাই আর স্কয়ার বাই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে এখানে কি আসছে দেখো, 4 পাইটা ক্যান্সেল হলো, আর স্কয়ার সিগমা টি টু দি পাওয়ার 4 বাই আর স্কয়ার ইনটু স্মল টি। এবার এই স্মল টির ভ্যালুটা যদি 60 সেকেন্ড মানে 1 মিনিট হয়ে যায়, তাহলে এই কোয়ান্টিটিকে বলবো আমরা সোলার কনস্ট্যান্ট। এই স্মল টির ভ্যালু যখনই 60 সেকেন্ড হবে তখন এই যে কোয়ান্টিটিটা আমাদের আসবে দ্যাট ইজ কল্ড সোলার কনস্ট্যান্ট। তাহলে ইফ স্মল টি ইকুয়াল টু 60 সেকেন্ড দ্যাট ইজ 1 মিনিট, then this quantity is called solar constant. Then this quantity is called solar constant, is called solar constant. তাহলে সোলার কনস্ট্যান্ট কে আমরা ডিনোট করি s দিয়ে, সোলার কনস্ট্যান্ট কে আমরা ডিনোট করব s দিয়ে। তাহলে সেটা কত হবে, এই যে কোয়ান্টিটিটা এটাই সোলার কনস্ট্যান্ট হবে, শুধু t এর ভ্যালুটা বসাতে হবে 60 সেকেন্ড। তাহলে r স্কয়ার সিগমা t টু দি পাওয়ার 4 বাই r স্কয়ার ইনটু 60, দিস ইজ দ্য ফর্মুলা অফ সোলার কনস্ট্যান্ট। এটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। তাহলে সোলার কনস্ট্যান্টের ফর্মুলা থেকে আমরা কি ফাইন্ড আউট করতে পারি, দেখো আমি এখান থেকে s এর ভ্যালুটা যদি আমার জানা থাকে, এই সোলার কনস্ট্যান্টের ভ্যালু যদি আমার জানা থাকে, তাহলে আমি কিন্তু টেম্পারেচার অফ দা সান এই টিটা ফাইন্ড আউট করতে পারবো। টেম্পারেচার অফ দা সান ক্যাপিটাল টি আমরা ফাইন্ড আউট করতে পারবো। সোলার কনস্ট্যান্টটা যদি আমার জানা থাকে, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো, therefore এখান থেকে আমরা লিখতে পারি দেখো t টু দি পাওয়ার 4 is equal to s r square divided by r square sigma into 60। আমার লাইনটা দেখো হয়ে গেল r square by r square into s by sigma into 1 by 60। তাহলে t is equal to কি হয়ে যাচ্ছে, r square by small r square into s by sigma into 1 by 60 whole to the power 1 by 4, that is the formula of T. T mean temperature of sun. তাহলে পৃথিবীর তাপমাত্রার ফর্মুলা হয়ে গেল এটা ক্যাপিটাল আর স্কয়ার বাই স্মল আর স্কয়ার, সরি পৃথিবীর না সূর্যের তাপমাত্রা, তাহলে
temperature of sun capital T equal to r square by small r square s by sigma into 1 by 60 whole to the power 1 by 4। তাহলে এই হলো সোলার কনস্ট্যান্ট এবং সেখান থেকে আমি পেয়ে গেলাম টেম্পারেচার অফ দ্য সান। তো সোলার কনস্ট্যান্টের ভ্যালুটা তোমরা মনে রাখবে, সোলার কনস্ট্যান্টের ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 0.042, সরি 42 হয় না 32, আমি খেয়াল করলাম না, 0.032 সোলার কনস্ট্যান্ট। অনেক সময় অঙ্ক করতে গেলে লাগবে, এবং এটা ইউনিট হবে কি ক্যালোরি, ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1, ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা হচ্ছে সোলার কনস্ট্যান্টের ভ্যালু হয়। এটা একটু খেয়াল রাখবে, অনেক সময় অঙ্ক করতে গেলে কাজে লাগবে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে সোলার কনস্ট্যান্ট কাকে বলে তার রাশিমালাটা নির্ণয় করো। তাহলে সোলার কনস্ট্যান্টের ডেফিনেশনটা লিখবে যেটা বললাম, আর এই হচ্ছে তার ডেরিভেশন s ইকুয়াল টু r স্কয়ার সিগমা t টু দি পাওয়ার 4 বাই r স্কয়ার ইনটু 60। সিগমাটা হচ্ছে তোমরা জানো, সিগমা হচ্ছে স্টিফেন কনস্ট্যান্ট ছিল, এই যে সিগমা মানে স্টিফেন কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে তোমার সোলার কনস্ট্যান্ট। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে পড়বে।